আপনারা জানেন যে যখন কোভিড শুরু হয়েছিল, কোভিডের সময়েও কিন্তু আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তখন আমি আবেদন করেছিলাম সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যারা রক্ত দিতে পারে যে আপনারা রক্তদানে এগিয়ে আসুন। এবং তখন কিন্তু আমরা দেখেছি, বরাবর যেটা আমরা দেখি যে ত্রিপুরার মানুষ মানুষের জন্য এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা তখনও দেখতে পেয়েছি। মানুষ এসে, আমার ভাই বোনেরা সবাই এসে সে রক্তদানে ব্রতী হয়ে রক্তদান করেছে। বিধানসভার নির্বাচন হয়েছিল 2023-এ, সেখানেও কিন্তু আমরা যখন এই ধরনের ইলেকশন হয় তখনই রক্ত স্বল্পতা দেখা যায়। এবার লোকসভার ইলেকশন, সেখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই কারণে এই যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে আমাদের, সেখানে রক্ত স্বল্পতা যেহেতু দেখা দিয়েছে, সেখানেও আমি আবেদন রেখেছিলাম, এখনও রাখছি, যাতে যারা যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ক্লাব আছে, তারা যেন এগিয়ে আসেন। স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যেন এগিয়ে আসেন এবং রক্তদানে ব্রতী হন। সেখানে আমি প্রথমেই ধন্যবাদ দেব এই ওয়ার্ড নাম্বার 39 নম্বরের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের পলক বাবুকে, যে উনিও এগিয়ে এসছেন, এখানে সমস্ত লোককে এখানে উদ্বুদ্ধ করেছেন। প্রায় 125 জনের মতো বলছেন যে এখানে রক্তদাতারা এসছেন। তো এরকম সবাই যদি আসে তাহলে আমাদের যে রক্তের যে স্বল্পতা, সেটা কিন্তু একেবারেই থাকবে না। এবং সেটা আগেও আমরা ইতিহাস যদি আমরা দেখি, বারবার সেটা প্রমাণিত হয়েছে। রক্ত ছাড়া বাঁচা যায় না, আমরা সবাই জানি রক্তের খুব প্রয়োজন। আমাদের শরীরের মধ্যেই রক্ত আছে, এত বড় গিফট আমাদের ঈশ্বর আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছে, যে দোকান থেকে যদি কিনে আন, দোকানেও কিন্তু সব গিফট পাওয়া যায়, কিন্তু রক্তের গিফট কিন্তু পাওয়া যায়। তো ভগবান নিজের হাতের মধ্যে রেখেছে যে গিফট তোমার কাছে আছে, সেটা তুমি একমাত্র পারো সেটা অন্যকে দিতে। তাও আবার কি উনি কী করেছেন, যে আমাদের প্রায় উদ্বৃত্ত এক্সেস রক্ত কিন্তু আমাদের শরীরে আছে। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন।